আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। প্রথমত লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে। পরিশ্রম করলে পরিশ্রমের প্রাপ্য জায়গাটা পাওয়া যায়, প্রাপ্য যে ফলটা পাওয়া যায় সেটা আজকেও বুঝতে পারলে এবং সবসময় পেয়েছি সেটা। তো আজকে গতকাল ক্লাসের মধ্যে তোমাদের আইকিউ নিয়ে কথা বলবো। আমরা পরবর্তীতে আর বাকি যে সাবজেক্টগুলো সেগুলো নিয়েও বলবো। প্রথমত আইকিউ নিয়ে একটু বলি। তোমাদের পুরো অ্যাডমিশন জুড়ে একদম 2025-26 সেশনের অ্যাডমিশন জুড়ে আমি তোমাকে আইকিউ ক্লাসটা নিয়েছি এবং এই জায়গায় আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং সবসময় তোমাদের বিভিন্ন ধরনের গাইডলাইন প্লাস হচ্ছে সাজেশন সবই দিয়েছি। এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা তোমাকে বলেছি, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন পাবা, এইভাবে পড়ো, এইটা পড়ো, পড়ছি, মানে তোমাদেরকে অনেকভাবে বলা হয়েছে। তো যখন প্রশ্নটা হাতে নিয়ে দেখলাম যে আমার বলা কথাগুলাই ছিল এবং আমি যেগুলো বলছি ওগুলো ছিল, তখন কিন্তু আমার মনটা একদম ভরে গেছে। সত্যি কথা বলতে আমি জানি যে আজকের এই ক্লাসের আমার যারা ক্লাসটা করছো, যারা ভর্তি পরীক্ষার হলে বসে পরীক্ষার প্রশ্ন তুমি দেখাচ্ছিলা, নিশ্চয়ই তোমার জুয়েল ভাইয়ের কথাটা মনে পড়তেছিল। কেন? একটা রিজন আছে। রিজন হচ্ছে ভাইয়া যে জিনিসগুলো পড়াইছে সেটা চলে আসছে। এটা আমিও খুব হয়ে আসছিলাম যে আল্লাহর রহমতে যদি আসে তাহলে ভালো হবে। এবং গতকালকে, বেশি দেরি না, গতকালকে তোমাদেরকে এইভাবে বলছিলাম, একটু দেখে তোমাদেরকে গতকালকে আমি কি বলছিলাম একটু তোমাদেরকে শুনে তাহলে বুঝতে পারবো। দেখো, আমি সেখানে একটা ভাষণ দিয়েছিলাম, তোমরা সবাই কিছু জানো। তো আমি একটু বলি যে স্টুডেন্টদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, তোর হচ্ছে প্রশ্ন আমি ঘুরছি। এখানে কি কি জায়গায় প্রশ্ন আছে আমি বলি। সেটা হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন পাবা, তুমি হচ্ছে অ্যানালজি থেকে তুমি প্রশ্ন পাবা, ঠিক আছে, অ্যানালজি। দেন এখান থেকে আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো আছে, ম্যাথমেটিক্যাল বিভিন্ন জায়গা থেকে তোমার প্রশ্নটা আসছে। ম্যাথমেটিক্যাল থেকে কি কি? সেটা হচ্ছে বয়স থেকে অঙ্ক, কোন জায়গা থেকে বয়স, ঠিক আছে, বয়স থেকে অঙ্ক, কোন জায়গা থেকে ঐকিক নিয়ম, হ্যাঁ, তারপর হচ্ছে কি ঐকিক নিয়ম, ঠিক আছে, ঐকিক নিয়ম। তারপর আবার বলি, তার মানে যে জিনিসগুলো তোমাদেরকে বলছি যে অ্যানালজি থেকে প্রশ্ন আসবে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস থেকে প্রশ্ন আসবে, সেখানে কিনা হচ্ছে বয়স, প্রথমে বলছি এটা মানে ম্যাথমেটিক্যাল থেকে প্রথমে বলছি বয়স, পিতাপুত্র অঙ্ক তোমরা পাইছো। এবং বলছি ওয়ার্ড থেকে প্রশ্ন আসবে, মানে নিচের কোনো সদৃশ্য, এটা থেকে প্রশ্ন আসছে। পাশাপাশি ভাবে আমি এটাও তোমাদেরকে বলছি যে এই জায়গা থেকে দেখবা যে গাণিতিক যে জিনিসগুলো, এই যে ম্যাথমেটিক্যাল গাণিতিক যে গুণ বাক একটা অঙ্ক আসছিল সেটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারছো। এবং ঘড়ির নির্ণয়ের যে অঙ্কগুলা, বিশেষ করে আমার স্পেশাল যারা স্টুডেন্টগুলো, তোমরা যারা আমার ক্লাসগুলো করছো, সেখানে কিন্তু হচ্ছে আমি বলছিলাম যে প্রকৃত মান কত, সেটা কিন্তু এক্স্যাক্টলি ওই অঙ্কটা আসছে, একদম হুবহু উঠে আসছে। এবং শতকরা থেকে এখানে আমি বলতেছিলাম যে শতকরা থেকে, দেখো এখানে আমি বলতেছিলাম যে হচ্ছে এই যে দেখো, আমি তোমাদেরকে কিন্তু গতকাল ক্লাসে বলছি যে যে জায়গা থেকে প্রশ্ন, এবং আমি কৌতূহল বসতে এভাবেই বলছি যে যে জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে, ধরে না আমি প্রশ্ন করছি, তো একটু দেখো। এবং ওই টপিকগুলো তোমাদের পড়া শেষ, আমি জাস্ট টপিকটা দেখাচ্ছি। আমি কিন্তু এই টপিকের ক্লাস নিছি, তোমাদেরকে খুব ভালো করে নিছি, সেটা তোমরা খুবই ভালো করে জানো। শতকরা থেকে প্রশ্ন আসছে। গাণিতিক কোনগুলা? সেটা হচ্ছে গতিবেগ যে জিনিসগুলো আছে, দূরত্ব, তারপর হচ্ছে দিক নির্ণয় যেখানে ছিল। আমি কিন্তু বলেছি যে গত ক্লাসে এখানে লিখছিলাম বলছিলাম ডিরেকশন এবং ডিস্টেন্স থেকে প্রশ্ন পাবা, সেখান থেকে প্রশ্ন আসছে, কিলোমিটার একদম হুবহু চলে আসছে, ওটা শতকরা থেকে অঙ্ক চলে আসছে। মানে যারা আমার ক্লাসটা করছো আইকিউর জন্য, আশা করছি অ্যানালজি থেকেও এতটা কঠিন আসে না। যদি অর্থবোধক ভাবে বুঝতে পারো তাহলে ওগুলো সহজে ছিল। এবং এই আইকিউ থেকে আমি মনে করি এই সেশনে 20-এর মধ্যে 20 অনেকেই পাবা, 20-এর মধ্যে 20 অনেকেই পাবা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, এবং যারা ক্লাসগুলো করছো তোমরা খুব ভালো করে জানো সেটা, আমি চেষ্টা করেছি দয়া রাখবা যেন পরবর্তী যে ইউনিটগুলো আছে, পরবর্তী যে হচ্ছে বি ইউনিটের পরীক্ষা আছে, B2 আছে, B1 আছে এবং C ইউনিট আছে, সেগুলোর জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে করাইতে পারি। এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এটা তো আসলে দেখানোর কিছু নাই, তোমরা খুব ভালো করে জানো, তোমরা আমাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তোমরা খুব ভালো করে সেটা জানো। দয়া রাখবা, আর পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো খুব সর্বোচ্চটা দিয়ে, যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাকি যে ইউনিটগুলো আছে খুব ভালো করে সেখানে একটা কমন পেয়ে যাও। এবং আইকিউতে আমি আবারও বলছি একদম শুকরিয়া যে হচ্ছে আমি যে জিনিসগুলো তোমাদেরকে পড়াইছি ওই জায়গা থেকে প্রশ্ন আসছে। একটা সিঙ্গেল প্রশ্ন আমার কোনো একটা টপিকের বাইরে থেকে প্রশ্ন আসে না, একটা সিঙ্গেল প্রশ্ন আসে না, আমি যেগুলো পড়েছি সেখান থেকে আসছে। আশা করেছি তোমাদের ভালো একটা করার জন্য, এবং অনেকে কিন্তু 20-এর মধ্যে 20 পাবা। কমপক্ষে কোনো একটা স্টুডেন্ট যদি আমার ক্লাস করেও থাকে, কমপক্ষে সে হচ্ছে 17-18 সে পাবে ইনশাল্লাহ। আগামী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা থাকবে। এবং কোন কোন বিষয়ে ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও।